অপেক্ষা করতে বলুন, সময় এলেই দেখতে পাবেন। কুণালবাবু অনেক কিছুই বলেন, একসময় বলেছিলেন সারদা নারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি পরবর্তী সময় নিজের কথা থেকে সরে গেছিলেন, তো নতুন কিছু নয়। তো কুণালবাবু এরকম বারবার এরকম উল্টোপাল্টা কথা বলেন, গুরুত্ব দেওয়ার দরকার নেই। 26 আসতে দিন না, খেলা এখনো অনেক বাকি, অনেক খেলা বাকি আছে, দেখতে পাবেন। দেশের ভার্সন মোহাম্মদ ইউনূসের ভার্সন, মোহাম্মদ ইউনূসের ভার্সনই বিজেপি বলবে, এটা নতুন কিছু নয়। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি একের পর এক হিন্দু মন্দির ভেঙে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, হিন্দু মন্দিরের মূর্তি। আমি ধরলাম কারো উপর হামলা হলো, সেটা নয় পলিটিক্যাল হামলা, আমি ধরে নিলাম যে সে হয়তো আওয়ামী লীগ করতেন তিনি, তার জন্য তার বাড়িতে হামলা হয়েছে। মন্দিরের মূর্তিটা কোন আওয়ামী লীগ করতো? মন্দির কোনো আওয়ামী লীগের মূর্তির বা মূর্তি কোনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার দলের হয়ে কি প্রচারে গেছিল? তাহলে কেন মূর্তির উপর হামলা হবে, কেন মন্দিরের উপর হামলা হবে? বাংলাদেশ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বলছেন তারা যে অনেক শান্তিপূর্ণ, এবারের দুর্গাপুজো নাকি গত কয়েকবারের থেকে সব থেকে বেশি শান্তিপূর্ণ হয়েছে বাংলাদেশে। শান্তিপূর্ণের হার যদি এরকম হয় তাহলে তো বোঝাই যাচ্ছে অন্যান্য সময় কি হতো সেখানে। কিন্তু তিনি এটাও স্বীকার করেছেন যে প্রচুর লোক তাদের কাছে নিরাপত্তা চাইছেন, সেভারেল নাম্বার। নিরাপত্তাহীনতায় ভুগছে বলে নিরাপত্তা চাইছে। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এ তো ছেড়ে দিন অন্য কথা। চিন্ময় প্রভু কতদিন ধরে জেলের ভেতরে আছে? ভারতবর্ষে সম্ভব এরকম কেউ জেলের ভেতরে বিনা বিচারে দিনের পর দিন এইভাবে থাকবে? কোনো মুসলিম নেতা সম্ভব না। গোটা দেশে হাহাকার উঠে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে শুয়ে পড়তেন পারলে প্রতিবাদ করার জন্য। ওই আসাদুদ্দিন ওয়েসি এসে একদম তুলকালাম লাগিয়ে দিতেন দিল্লির বুকে। কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে একজন সংখ্যালঘু নেতা, তাকে এইভাবে দিনের পর দিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে। যে তিনি যখন গুলিবিদ্ধ হচ্ছেন তার সঙ্গে একজন মহিলার সঙ্গী ছিল এবং তিনি ইন্সপেক্টর পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক, কিন্তু তিনি ঊর্ধ্বতনকে না জানিয়ে তিনি তার ডিউটি থেকে তিনি ছেড়ে বেরিয়ে চলে যান। পুলিশের ভেতরে ডিসিপ্লিন নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। পুলিশের ডিসিপ্লিন, প্রফেশনালিজম এসব কোনো কিছুই নেই পুলিশের। পুলিশ এখন যাচ্ছেদাই করে যাচ্ছে। তার কারণ হচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস পুরো শাসন ব্যবস্থাকে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে চালানোর চেষ্টা করছে। আগে নেতাদের সে থাকতো, জনপ্রতিনিধিদের সে থাকতো, এখন জনপ্রতিনিধিদের কোনো সে নেই তৃণমূল কংগ্রেসের আমলে। জেলার এসপি এবং ডিএম যা ঠিক করবে সেটা আবার জেলা ওয়াইজ ডিপেন্ড করে। কোথাও এসপি ডিএম এর উপরে, কোথাও ডিএম এসপির উপরে তার পদাধিকার বলে। স্বাভাবিকভাবে ডিএমরাই থাকে, কিন্তু অনেক জেলাতে আমরা দেখতে পাচ্ছি এসপিরাই হচ্ছে হর্তাকর্তা বিধাতা। তারা যা ঠিক করবেন সেটাই সেই জেলাতে হবে। গতকাল বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।